নিজ প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ না থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করার দাবিতে আন্দোলনে নেমেছে বারিন্দ কলেজ অব নার্সিং সায়েন্সেস এর শিক্ষার্থীরা। আজ সকালে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষার্থীদের অভিযোগ 525 শয্যার হাসপাতাল হলেও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে আশানুরূপ রোগী না থাকায় সেখানে ইন্টার্নশিপের মাধ্যমে কোনোই দক্ষতা অর্জন করতে পারছে না তারা। তাদের অভিযোগ এখানে নার্সিং শিক্ষার ন্যূনতম সুবিধা না থাকায় সার্টিফিকেট পেলেও নার্সিং পেশায় কোনোই দক্ষতা অর্জন করতে পারছে না তারা, যে কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা 6 মাসের ইন্টার্নশিপ করতে চাইলেও কর্ণপাত করছে না কলেজ কর্তৃপক্ষ। নার্সিং সেক্টর মানে শুধু পড়াশোনা না, এখানে আমাদের হাতে প্র্যাকটিসের উপরে নির্ভর করে অনেক কিছু। আমরা যখন একটা ভালো জায়গায় যাব সেখানে অবশ্যই আমাদের সার্টিফিকেট দেখবে, কিন্তু তার আগে দেখবে যে আমাদের স্কিলটা ঠিক কতটুকু। তো আমাদের এই হসপিটাল থেকে আমাদের কারিগরি দক্ষতা অর্জন করা একেবারে সম্ভব নয়। এর জন্য আমরা আমাদের দাবি রাজশাহী মেডিকেলে আমরা ইন্টার্নশিপ চাচ্ছি এবং আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসটা চাচ্ছি না, আমরা জাস্ট 6 মাস ইন্টার্নশিপটা চাচ্ছি। আমরা তাদের সাথে সহমত পোষণ করে মাত্র 6 মাসের ইন্টার্নশিপটা চাচ্ছি রাজশাহী মেডিকেলে। শিক্ষার্থীরা বলছেন তাদের এই সমস্যা দীর্ঘদিনের। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রতিষ্ঠান হওয়ায় ইতোপূর্বে অনিয়ম ও নির্যাতনের শিকার হয়েও ভয়ে মুখ খুলতে পারেননি এখানকার শিক্ষার্থীরা। এখানে তারা আগে দাবি উঠাইতে পারে নাই, কারণ এটা হচ্ছে একটা দলীয়করণ ছিল এই প্রতিষ্ঠানটা। আর এই দলীয়করণের কারণে তারা মুখ খুলতে পারে নাই, তাদের কথাগুলো তারা বলতে পারে নাই। তারা নানাভাবে নিপীড়িত এবং অত্যাচারিত হয়েছে। আমরা এবার মোস্ট সিনিয়র ব্যাচ, আমরা আর 1 বছর পর এখান থেকে বের হয়ে যাব। মানে আমরা গেলাম, কিন্তু এর পরবর্তীতে যারা ছোট ভাই বোনেরা যারা আসছে ওরা কিভাবে এখানে সলভ করবে, ভালো দক্ষ নার্স হিসেবে গড়ে উঠবে, আমাদের এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা চাই না যে আমাদের ছোট ভাই বন্ধুরা ওরা এই ভবিষ্যৎগুলো ওরা নষ্ট হোক। শিক্ষার্থীদের অভিযোগ, নিজ প্রতিষ্ঠানের দুর্বলতা ঢাকতে এখানকার শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে আসছেন কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে প্রতিষ্ঠানটিতে কর্মরত আওয়ামী দোসররা তাদের ভয় ভীতি দেখাচ্ছেন। অথরিটি আছে, এনারা আমাদেরকে হুমকি দেয় যে স্টুডেন্টশিপ বাতিল করব, রাজপথে গেলে দেখে নিব, এরকম বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। এবং তার কিছু দালাল এজেন্ট কাজ করতেছে যারা আমাদের বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে। আমাদের সাথে তারা আর কি সহমত পোষণ করছে না, তারা হুমকি দামকি বিভিন্ন ধরনের কথা, ইন্টার্নি হবে না, স্টুডেন্টশিপ বাতিল করব, আরও বিভিন্ন ধরনের কথা বলছে। তো আমাদের দাবি একটাই, আমরা রাজশাহী মেডিকেলে আর কি ইন্টার্নশিপটা চাই। দক্ষ নার্স হিসেবে আমরা গড়ে উঠতে চাই। আর এই দক্ষ নার্স হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের যে শর্তগুলো আছে, আমরা যে মানে একদম নিম্নস্তর থেকে আমরা উপরে গড়ে উঠবো, এই অবস্থানটা আমাদের ভেতর এখানে নাই। সরকারের ফ্যাসিস্ট আমলে দেখেছি খুন গুম রাহাজানি, এবং তাদের ক্যাডার বাহিনী আমাদের মেডিকেল কলেজে রয়েছে এবং আমাদের এখানে রয়েছে, হুমকি দেয় এবং আমাদের হুমকি দেয় সরকারের ফ্যাসিস্ট আমলের ক্যাডার বাহিনী আমাদের হুমকি দেয় এবং তাদেরকে আইনের আওতায় কেন নিয়ে আসা হলো না। দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের কথা জানান শিক্ষার্থীরা। তবে আগামীকাল তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন, সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। মেডিকেল পরিদর্শন করলে একটা জিনিস দেখতে পাবেন যে সেখানে সত্যি 525 শয্যা বেড আছে, কিন্তু রোগী নাই। আপনারা যা দেখবেন একটা মরুভূমির মতো, অন্ধকারের মতো, মনে হচ্ছে ভূত পাহাড়ে যাওয়ার মতন অবস্থা। এখনো থার্ড ইয়ারের এমন স্টুডেন্ট আছে, আপনারা হয়তো বা জানেন না, থার্ড ইয়ারের এমন অনেক স্টুডেন্ট আছে যারা একটা অ্যাম্পল ভাঙতে জানে না। এটা কিন্তু ফার্স্ট ইয়ারের শিকার কথা। এতগুলো টাকা দিয়ে আমরা পড়াশোনা করছি, এত কষ্ট করে পড়াশোনা করার পরেও যদি আমরা কাজ না শিখি, আমরা একটা হসপিটালে যদিও একটা ক্লিনিকে জব করতে যাই, তখন একটা ক্যানোলা যদি নষ্ট হয় নিজের পকেট থেকে আবার কিনে দিতে হবে। কেন 4টা ব্যাচ মিলে 320 জন স্টুডেন্টের জীবনের প্রশ্ন। আমরা যদি স্কিলফুল নার্স না হতে না পারি, তাহলে বিশ্ববাজারে আমরা কিন্তু সে নার্সের চাহিদা প্লাস হলো আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কাজ করতে পারবো না। এখানে 525 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু 525 শয্যা বিশিষ্ট হসপিটালে 25টা রোগীও নাই। এবং একটা রোগীর পিছনে, একটা রোগীকে যখন ক্যানোলা করতে যায় তখন তাকে ওটির মতো করে ঘিরে ক্যানোলা করা হয়। একটা ইন্টার্ন স্টুডেন্ট তার 6 মাসে একটা অ্যাম্পুল ভাঙে। এখন এই যদি তার পরিস্থিতি হয়, তাহলে একটা স্টুডেন্ট কীভাবে স্কিলফুল হবে?